মিলাদ নিজেও করবে না, করতেও দিবে না, কিয়াম নিজেও করবে না, করতেও দিবে না। আমি বলবো ভাই, তোমার কোমরের স্ক্রু ঢিল আছে, তুমি সারা জীবন মিলাদ যদি না করো, সারা জীবন যদি তুমি কিয়াম না করো, আমার মতো মানুষ তোমাকে একবারও বলতে যাবে? যাবে? যারা কিয়াম করে না তাদেরকে আমরা কি মারতে যাই? হানা বলুন না ভাই, যাই না। যারা মিলাদ করে না তাদেরকে আমরা ওই কি বলছে তাদের সঙ্গে ঝামেলা করতে যাই? তাদের সঙ্গে ঝামেলা করতে যাই না। তো সারা জীবন যদি কেউ মিলাদ না করে, ফাতিহা না করে, দরুদ না পড়ে, কিয়াম না করে, আমি তো নিষেধ করতে যাব না, তাকে কিছু বলতেই যাব না, কারণ আমরা বাস করি হিন্দুস্তানের বুকে। কোথায় ভাই? এজন্য না, কোথায়? হিন্দুস্তানের বুকে। হিন্দুস্তানের বুকে বাস করি। হিন্দুস্তানের কনস্টিটিউশন বলছে, সংবিধান বলছে, এই দেশে সবাই নিজ নিজ মত অনুযায়ী চলতে পারবে, সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী চলতে পারবে। সম্মানিত মুসলিম সমাজ, তো কেউ যদি কিয়াম বিরোধী হয় সে তার মোতাবেক চলবে, কিন্তু আমরা যদি কিয়াম করি, কারো বিরোধিতা করার অধিকার, আমরা যদি মিলাদ করি, কারো বিরোধিতা করার অধিকার, এটা আপনার ভারতের সংবিধানের খেলাফ। আপনি যদি বিরোধিতা করেন, আপনি হলেন দোষী, আপনি হবেন অপরাধী। হে মুসলমান, তবে আমি আপনাকে বলতে চাই, কে বিরোধিতা করছে আপনার আমার দেখার নাই। আমরা শুধু একটাই জিনিস দেখি, যে এই কাজ কোরআন হাদিস মোতাবেক আছে না নাই। যদি কোরআন হাদিস মোতাবেক হয়, সারা পৃথিবী একদিকে, কোরআন হাদিস একদিকে, সুন্নি মুসলমান যাবে কোন দিকে? তো সুন্নি মুসলমানের স্লোগান হলো, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, সারা পৃথিবী মৌলবি যদি একদিকে ফতোয়া লাগায়, আর আমার রাসূলুল্লাহ যদি একাই একদিকে কথা বলেন, সারা পৃথিবীকে লাত মেরে সুন্নি মুসলমানরা নবীর দিকেই যাবে আর স্লোগান দিবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি। এই দেশে এমন মৌলবি আছে যারা বলেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলে না, বলে না ভাই? এই বলে না, বলে না? অনেকগুলো মৌলবি বলতে পারে। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ বলতে পারে আমাকে পৃথিবীর সমস্ত বস্তু, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, কীট পতঙ্গ, ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন একমাত্র। নাহমাদুকা ইয়া মান শাররাহা সুদুরানা ওয়া নাওয়ারা কুলুবানা واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علم ما كان وما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم من صلى عليه الصلاة كتب الله له قيراتا وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক, অদ্বিতীয়, যিনি অক্ষয়, অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার, নিরাকার, নিরাকার। যে মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আপনার আমার তথা সারা বিশ্বের মুসলিমদের আকীদা এটাই হওয়া উচিত, সারা বিশ্বকে, গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন একমাত্র কে? জোরে বলুন না, কে? এই গোটা কায়নাতকে, গোটা বিশ্বকে সাজিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। এবং প্রত্যেকটা জিনিসকে রূপ দিয়েছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন কে? আল্লাহ। আপনার কাছে একটা দেহ আছে, এই দেহকে গঠন করেছেন আল্লাহ, অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানিয়েছেন আল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, যে মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আমরা বিশ্বাস করি যে গোটা কায়নাতকে সৃষ্টিকর্তা, গোটা কায়নাতের সৃষ্টিকর্তা, স্রষ্টা হলেন আল্লাহ, রূপ দানকারী হলেন আল্লাহ, আকার আকৃতি দেনেওয়ালা আল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের প্রসঙ্গে আহলে সুন্নাতুল জামাতের বিশ্বাস, আকীদা হলো এই, there is no shape of
Almighty Allah. There is no shade of Almighty Allah. There is no any body of Almighty Allah. There is no any part of body of Almighty Allah. Especially there is no any picture of Almighty Allah, and there is no any statue of Almighty Allah in this universe. অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ গোটা কায়নাতকে সৃষ্টিকর্তা, গোটা কায়নাতকে রূপ দানকারী, গোটা কায়নাতকে আকার আকৃতি দেনেওয়ালা সেই মহান রব্বুল আলামিনের কোনো আকার, ধরুন না, কোনো আকার নেই, কোনো আকৃতি নেই। আল্লাহ তাআলা রূপ থেকে পাক এবং পবিত্র, আকার থেকে পাক এবং পবিত্র, আকৃতি থেকে পাক এবং পবিত্র। আল্লাহ তাআলার সঙ্গে আকার, আল্লাহ তাআলাকে আকারের সঙ্গে জড়িত করা, এটা হলো গুমরাহি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হওয়ার একটা পন্থা। মুসলমান মানুষ গঠিত হয়েছে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। হাত আলাদা একটা অঙ্গ, পা একটা আলাদা অঙ্গ, চেহারা একটা আলাদা অঙ্গ, বডি সিনা একটা আলাদা অঙ্গ, আপনার আঙ্গুল একটা আলাদা অঙ্গ। এই সমস্ত অঙ্গের গঠন একত্রিত যখন হয়েছে, কম্বিনেশন যখন হয়েছে, তখন আপনি, আপনার অস্তিত্ব হয়েছে। আপনার পার্টস অফ বডি, অর্থাৎ আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে দিলে আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে থাকবে ভাই? তাহলে আমাদের অস্তিত্বের জন্য, আমাদের এক্সিস্টেন্সের জন্য আমরা হাতের মুহতাজ, হাতের আমাদের প্রয়োজন আছে, পায়ের আমার প্রয়োজন আছে। কিন্তু বলুন তো ভাই, যেভাবে মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত, তদ্রূপ কি আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত আছেন? না বলুন। আল্লাহ তাআলার কি অঙ্গ আছে? আল্লাহ তাআলা কি অংশ আছে? না 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 না, আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই, কোনো অংশ নাই, কোনো শরীর নাই, কোনো দেহ নাই। আল্লাহ তাআলা দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। ফা ইন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিল জারিহা ওয়াল জিসমি, আল্লাহ তাআলা শরীর এবং অঙ্গ থেকে পাক এবং পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, বলতে চাই পৃথিবীতে অনেক জিনিসের ছবি আছে, আছে না? সূর্যের ছবি মানুষ বানিয়েছে, চন্দ্রের ছবি মানুষ বানিয়েছে। আপনার ছবি আপনার মোবাইলে পাওয়া যাবে। আপনার গার্লফ্রেন্ডের ছবি আপনি মোবাইলে ক্যাচ করে, মোবাইলে আপনার নিয়ে আপনি ফেসবুকে আপলোড করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার চাচ্ছেন। এরকম অনেক আছে। কেউ নিজ স্ত্রীর ছবি অঙ্কন করে, কেউ ছবি আপনার নিজের মোবাইলে রাখে। পৃথিবীতে অনেকগুলো জিনিসের ছবি আছে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যেই রবের, আপনি যেই প্রতিপালকের, আপনি যেই আল্লাহর ইবাদত করেন, সেই মহান রব্বুল আলামিনের কোন ছবি পাওয়া যাবে? ছবি পাওয়া যাবে? আল্লাহ তাআলা কোন ছবি পাওয়া যাবে না। কারণ ফাইন্নাহু লাইসা বিমুসাওয়ারিন, কারণ আল্লাহ তাআলা সূরাতওয়ালা নয়, আকার আকৃতি বিশিষ্ট নয়। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, আপনি আমি সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মানুষ যদি প্রচেষ্টা করি যে আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের ছবি আঁকবো, ছবি তুলবো, গোটা বিশ্বের মানুষ চেষ্টা করার পরেও আল্লাহ তাআলার ছবি কি অঙ্কন করতে পারবে? রহনা বলুন, পারবে না। কেন? তার কারণ হলো ছবি অঙ্কন করা যাবে তার যার শেপ এন্ড সাইজ আছে, আকার আকৃতি আছে। আর আল্লাহ তাআলার কোনো শেপ এন্ড সাইজ নাই, বিধায় আল্লাহ তাআলার কোনো ছবিও পৃথিবীতে নেই। পৃথিবীতে অনেকগুলো জিনিসের মূর্তি আছে। বাবা, মালদার গণিকান চৌধুরী রেল মন্ত্রী ছিল এক সময়, অনেক কাজ করেছে সমাজের। ও মারা গেছে, মরে গেছে, ওর একটা মূর্তি বানিয়ে মালদা শহরে রেখে দিয়েছে। আছে না নাই? আছে। আপনাকে দিদি ভাতা দিচ্ছে, ভাতা, আপনাদের দিদি ভাতা দিচ্ছে, কখনো ইমাম ভাতা, কখনো বিধবা ভাতা, কখনো অমুক ভাতা, কখনো ভান্ডারি, অনেক কিছু দিচ্ছে। সম্মানিত মুসলিম, যদিও ও চাকরি দিতে চায় না। আমার বলার উদ্দেশ্য হলো এই, দিদি আপনাকে অনেক দিয়েছে। এবার দিদি যদি মারা যায়, আপনাদের মধ্যে কোনো নেতা হয়তো ওই দিদিরও মূর্তি বানিয়ে রেখে দিবে। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীতে বিড়ালের মূর্তি পাওয়া যায়, কুকুরের মূর্তি পাওয়া যায়, আপনার মানুষের মূর্তি পাওয়া যায়, আপনার কি বলছে দুর্গা, কালী, লক্ষ্মী, বিশ্বরী ইত্যাদির মূর্তি আছে। কিন্তু আপনার রব, আপনার প্রতিপালক, আপনার মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার পৃথিবীতে কোনো মূর্তি আছে? হ্যাঁ বলুন বাবা,
মূর্তি আছে? নাই। কারণটাই হলো যে আমরা মুসলমানরা মূর্তিকে বিশ্বাস করি। বলুন না, করি। আমি ভাঙতে বলছি না, কথা আক্রমণ করতে বলছি না, তবে অ্যাজ আ মুসলিম অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী একজন মুসলমানের জন্য কোন মূর্তির সামনে মাথা নত করা যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, আমরা গাছের পূজা করতে পারবো না, আমরা ওই সূর্যের পূজা করতে পারবো না, আমরা মানুষের পূজা করতে পারবো না। আমরা মুসলিম, আমাদের মাথা নত হবে একমাত্র কার সামনে? আমরা একমাত্র ইবাদত করব কার? কারণটা কি? কারণটা হলো আমাদের কালেমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুসলিমদের কালেমাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহু তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদত, একমাত্র রিয়াজত চলবে কার? আমাদের নামাজ আল্লাহর জন্য, আমাদের রোজা আল্লাহর জন্য, আমাদের হজ আল্লাহর জন্য, আমাদের যাকাত আল্লাহর জন্য, আমাদের কুরবানি আল্লাহর জন্য। সব ইবাদত, ইচ এন্ড এভরি ওয়ার্শিপ অনলি ফর অলমাইটি আল্লাহ। প্রত্যেকটা ইবাদত হবে কার? আল্লাহু তাআলা। আচ্ছা বলেন তো ভাই, যদি আমরা আল্লাহু তাআলা ব্যতীত অন্য কারো উপাসনা না করি, ইবাদত না করি, তাহলে কোন মৌলবীর কি ইবাদত করা যাবে? হ্যাঁ বলুন না। কোন আলিমের উপাসনা করা যাবে? যাবে না। বাপ মায়ের ইবাদত করা যাবে? বাপ মাকে শ্রদ্ধা তো করতে পারবেন, রেসপেক্ট করতে পারবেন, কিন্তু বাপ মায়ের উপাসনা করা যাবে না, বাপ মায়ের ইবাদত করা যাবে না। মৌলবীকে শ্রদ্ধা করবেন, নো প্রবলেম, বরং করতেই হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইউআক্কির আলিমানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। নবীজি আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন, যারা আমাদের আলিমদের সম্মান করে না, আলিম ওলামাদের সম্মান করে না এবং ছোটদের প্রতি মায়া মমতা রাখে না, আলিম ওলামাদের সম্মান না করলে সেই ব্যক্তি আমার প্রকৃত উম্মতি হতে পারে না। এটা নবীর ঘোষণা। এই জন্য আমাদেরকে আলিম ওলামাদের সম্মান তো করতে হবে, রেসপেক্ট করতে হবে, কিন্তু পূজা করতে পারবো না। পীরের রেসপেক্ট করবেন, যদি ভণ্ড পীর না হয়, রিয়াল পীর হয়, আসল পীর হয়, সঠিক সত্য পীর হয়। সত্য পীর বলতে ওই সত্য পীর বলছি না যেই সত্য পীরের আপনারা গান করেন। আবার হাজি পরশুদিন বীরভূমে ছিলাম, ওই বীরভূমে এক মাইয়া মানুষ বাচ্চা হওয়ার আগে মান্নত করে নিয়েছে, আল্লাহ আমার যদি বাচ্চা হয় তাহলে আমি আমার সন্তানের জন্য দিওয়ান পীরের গান করব। দিওয়ান পীর ওখানে সত্য পীরের গান, সত্য পীরের গান করব। বাচ্চাটা হয়েছে, আজ করব কাল করব, করতে করতে বাচ্চার বয়স হলো 17 বছর। এই 17 বছর পরে এখন স্বপ্ন দেখছে যে তুমি গান করো, না হলে তোমার বাচ্চা মরে যাবে। ও গানের জন্য 50,000 টাকা দিয়ে বেন বাজা সব আপনার ভাড়া করে নিয়েছে। মৌলানা মুআজ্জম হোসেন কালিমিকে আপনারা চিনেন, তিনার গ্রামের আপনার ঘটনা মসনা, উনি গিয়ে বুঝাচ্ছেন, এটা তুমি করতে পারবে না, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, এটা তোমার জন্য জায়েজ নয়, ইসলামে এটা বৈধ নয়। ও বলছে, না হুজুর, যদি না করি তো বাচ্চা যদি মরে যায়, বাচ্চা যদি মরে যায়। আমি বলছি ভাই, মরণ এবং জীবন কার হাতে? কার হাতে? একমাত্র জীবিত রাখতে পারেন কে? আল্লাহ। মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ। গান না করলে বাচ্চা মরে যাবে, এই ধারণাটা ইসলাম বিরোধী ধারণা, এই জন্য এই ধারণা রাখা যাবে না। সম্মানিত মুসলিম সমাজ, মৌলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব যেটা ঘটনা শুনালেন, যে আমি তাকে বললাম যে এত দিন হয়েছে, 17 বছর হয়ে গেল, এখনো গান করিনি, তোমার ছেলে জীবিত আছে, এখন না করলে মরে যাবে, কি করে বললে তুমি? খবরদার, গান করা যাবে না। তা আমি ওই পীরের কথা বলছি না যেই পীরকে সত্য পীর বলে আখ্যায়িত করেন। সত্য পীর বলে যাকে আখ্যায়িত করা হয়, ও সত্য পীর ন, হলো ভণ্ড পীর। ও কি ভণ্ড পীর? সত্য পীর হলে ও গান বাজনাকে পছন্দ করতো, বললাম করতো ভাই। সত্য পীর হলে গান বাজনাকে পছন্দ করতো না, এই জন্য গান চলবে না। বাউল গান, সত্য পীরের গান, আর ওই মারফাতি টাইপের গান, এগুলা গানকে ইসলাম এবং আহলে সুন্নাতুল জামাত সমর্থন করে। কথা বোঝাতে পারছি? মান্নত যদি করেন, আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে বলবো, মান্নত যদি করেন, মা বোন
আপনাকে বলতে চাই, মান্নত করলে কান পুড়ার মান্নত করা যাবে না, এটা জায়েজ নয়। মান্নত করলে গান বাজনার মান্নত করা যাবে না, এটা জায়েজ নয়। মান্নত করলে ঢোল বাজার মান্নত এটা চলবে না, এটা জায়েজ নয়। মান্নত যদি করতে চান তাহলে মান্নতের সময় মুহররমের মাটির ঘোড়া দিব, এই মান্নত করা যাবে না। মুহররমের তাজিয়া লাগাবো, এই মান্নত করা যাবে না। মুহররমের মেলা লাগাবো, এই মান্নত করা যাবে না। মুহররমের লাঠি খেলাবো, এই মান্নত করা যাবে না। মুহররমের সময় মুরসিয়া করব, ঝারনি করব, এই মান্নতও চলবে। এগুলা হলো নিষিদ্ধ নাজায়েজ গুনাহের মান্নত, এটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। কথা বোঝা গেল মুসলমান? কিন্তু মুহররম অবশ্যই পালন করতে পারবেন। আমি যেটা আলোচনা করছিলাম হলো সেটা হলো এই যে আমরা পীর যাদেরকে মানি তাদেরকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু তার ইবাদত করতে পারবো না। ইবাদত চলবে একমাত্র কার? মাজারে যাব, যতই বিরোধিতা করুন না কেন। পৃথিবীর অনেকগুলো মানুষ আছে যারা নিজেও যাবে না, যেতেও দিবে না।